আপনারা জানেন এই জান্নাতুল মরিয়মের ভারতে হেমানজিওমা রোগের অপারেশন 2বার হয়েছে, আরও নাকি 11 বার লাগবে। সেই 11 বারে প্রায় সবকিছু মিলিয়ে 1 কোটি টাকার মতো খরচ হতে পারে। সেই টাকা থেকে অনেক দেশে আসলে চিকিৎসা করা সম্ভব। আমেরিকার মতো দেশেও আসলে 1 কোটি টাকা লাগে না এই হেমানজিওমা রোগের চিকিৎসা করতে। আপনারা জানেন যে আমি বিগত 2 মাস আগে চায়নাতে ছিলাম 1 মাস। বাংলাদেশের সকলের সন্তান বলতে পারেন এই জান্নাতুল মরিয়মের মতো সকলের সাহায্যে আবরারের চিকিৎসা হয়েছিল চায়নার মতো দেশে, সব থেকে বড় প্রাইভেট হাসপাতালে, যেখানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ছিল না। আপনারা জানেন যে ভারতে আবরারকে নিয়ে যখন যোগাযোগ করি বাংলাদেশের চিকিৎসা নাই এটা জানার পরে ভারত বলেছিল যে ভারতে 60% সফলতার হার। চায়নাতে যখন যোগাযোগ করি চায়না বলেছিল যে 90% সফলতার হার। সেই আবরারকে বাঁচাতে রীতিমতো দেশবাসী প্রায় 24 লক্ষ টাকা সাহায্য করেছিলেন। এই জান্নাতুল মরিয়মকেও কিন্তু 9 লক্ষ টাকা প্লাস ভারতে চিকিৎসার জন্য সাহায্য করেছিলেন। তো আবরারের গল্পটায় যদি আমি যাই, তো আবরারের চিকিৎসাটা এত সুন্দরভাবে চায়নাতে হয়েছে যেটা আসলে চায়নার চিকিৎসার মানের উপর আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। এই মরিয়মের এই বিষয়টা আমি জানার পরে ইতিমধ্যে চায়নার বেজিং এর সবথেকে বড় প্রাইভেট শিশু হাসপাতালে আমি রিপোর্ট পাঠিয়েছি, যেই হাসপাতালে আবরারের অপারেশন হয়েছিল। আপনারা আগের পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো সেই হাসপাতালে ডাক্তারদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি যে চায়নাতে এই রোগের চিকিৎসা কি কি পদ্ধতি আছে, বাকি কত টাকা খরচ হতে পারে, কতদিন সময় লাগতে পারে, কয়টা অপারেশন লাগতে পারে। যেহেতু ভারতে 2টা অপারেশন করার পরেও এখন বলতেছে যে আরো 11টা অপারেশন লাগবে। তো সেক্ষেত্রে আসলে অন্য দেশে আসলে যোগাযোগ করা ছাড়া আমার হাতে এই মুহূর্তে কিছু নাই। কারণ কি, এই ছোট্ট মেয়েটা যখন আপনাদের ভিডিওতে এসে অনুরোধ করেছিল যে আঙ্কেল আন্টি নানা নানু আমাকে বাঁচান, তখন আপনারা ওকে বাঁচানোর জন্য আপনাদের ঘাম ঝরানো পকেট খরচ, টিফিন খরচের টাকা থেকে ওর জন্য 9 লক্ষ টাকা সাহায্য করেছিলেন ওর কথায়। আমি পোস্ট করেছিলাম, আমি ভিডিও করেছিলাম। আপনাদের পরিশ্রম, আপনাদের সবকিছুর বিনিময়ে এই জান্নাতুল মরিয়ম বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল। তো সেই জান্নাতুল মরিয়ম যখন আসলে আপনাদের ভিডিওর মাধ্যমেই যখন রিকোয়েস্ট করে সে বেঁচে থাকার, তখন যখন আপনাদের সামর্থ্য, আপনাদের ইনকাম এই জান্নাতুল মরিয়মকে বাঁচানোর জন্য আপনারা ওর হাতে তুলে দিয়েছিলেন, সেখানে এমন একটা পরিস্থিতিতে জান্নাতুল মরিয়মের অনুরোধ আপনি সরাসরি যদি শুনেন, বাকি তার বেঁচে থাকার আর্তনাদ, বাকি তার যে সে যে সুস্থ হতে চায়, এই কথাগুলোই যদি আপনাকে যদি সরাসরি অনুরোধ করে, তখন আসলে এই অনুরোধগুলো আপনি ফেলতে পারবেন না। তো এই কারণে আমার আসলে ভারতে নিতেই হবে এমন কোনো টেন্ডেন্সি নাই। আমি আপনি বলেন চায়না বলেন, তারপরে তুরস্ক বলেন, বাকি জার্মান বলেন, বাকি থাইল্যান্ড বলেন, বাকি আরো অনেক অনেক দেশ বলেন, সেই সব দেশে যোগাযোগ করার চেষ্টা করতেছি। তাদের কাছে কয়টা অপারেশনে এই রোগের চিকিৎসার সম্পূর্ণ আসলে করা সম্ভব, বাকি তাদের দেশে কয়টা অপারেশন লাগতে পারে, তাদের দেশে কত লক্ষ টাকা লাগতে পারে, এবং তাদের দেশে আসলে কত দিন সময় লাগতে পারে এই চিকিৎসাটা করার জন্য। যেহেতু ভারতের মতো দেশেই 1 কোটি টাকা লাগবে, তাহলে আমার এখানে তো জানার প্রশ্ন আছে, যেহেতু 2টা অপারেশনে তার কোনো ভালো কোনো রেজাল্ট নাই, তো আমার তো মনে সন্দেহ থাকতেই পারে যে ভারতে আসলে চিকিৎসার মান কি আছে, বাকি চিকিৎসা পদ্ধতি হেমানজিওমা রোগের উপরে কি আছে, কতটা ভালো মানের আছে। তো আমি যতটুকু জানতে পারছি ভারতে মাত্র 70%, ভারত সেখানে চায়না 90%, থাইল্যান্ড 75%, জার্মানি 95%। তো সেখানে আমি আসলে 1 কোটি টাকা দিয়ে তো কোনো যাচাই বাছাই না করে তো আসলে ওরে নিয়ে আবার ভারত পাঠানোর প্রশ্নই আসে না, একেবারে সরাসরি যদি আমি বলি। কারণ 1 কোটি টাকা যদি আপনি জার্মানিতে, আমেরিকার মতো দেশে চিকিৎসা পান, আপনি ভারত যাই কি করবেন? আপনি ভারত যাই 11টা অপারেশন করে বাচ্চাটাকে কেন কষ্ট দিবেন? 11টা অপারেশন একটা বাচ্চা, বাকি আমাদের সন্তানের, বাকি আমাদেরও যদি এই জিনিসটা নিতে হয়, আমরা আসলে নিতে পারবো না। এই ছোট বাচ্চাটা কিভাবে নিব?